গত ক্লাস পর্যন্ত মনে হয় আমরা ডি মোয়েভারস থিওরেম নিয়ে কথা বলেছিলাম, তাই না? গত ক্লাস পর্যন্ত এক্সাম্পল দিয়েছিলাম, মানে লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম সে। তো আজকে আমি আলোচনা কয়েকটা টপিকের উপর আমার সীমাবদ্ধ থাকবে। তো এবং আমি বিলিভ করি আপনারা যদি একটা করে মেথড, প্রত্যেকটা ডেফিনিশন বলেন, এক্সাম্পল বলেন, আপনি যদি একটা বুঝে যান অন্যগুলো পারবেন, তাই না? তো আমার ক্লাস করে কমপক্ষে এতটুকু মিড টার্ম বলেন, এতটুকু ধারণা কমপক্ষে হয়েছে যে আমি এক মেথডের 5-6টা অঙ্ক করাই না, তাই না? তো আমরা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো প্রথমেই সেটা হচ্ছে কচি রেইমান ইকুয়েশন। কচি রেইমান ইকুয়েশন। আপনাদের যদি আমার কথা বুঝতে সমস্যা একটু আমাকে নক করবেন, হ্যাঁ, বলবেন, আদারওয়াইজ আমি বুঝবো না। স্যার আপনার সাউন্ডটা একটু ইকো হয়ে আসতেছে স্যার। তাই নাকি? স্যার আমার মনে হইতেছে হালকা। এই অন্যদের কি অবস্থা? আফ্রিদি, আফ্রিদি, আনিকা, তাহসিন? স্যার শোনা যাইতেছে স্যার। আমি কিন্তু আপনাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, এখন একটু শুনেন কষ্ট করে একটু। কচি রিমান ইকুয়েশন হচ্ছে কমপ্লেক্স নাম্বারের জন্য কমপ্লেক্স যে ফাংশন গুলা, কমপ্লেক্স ফাংশন গুলোকে আমরা যে ডেরিভেটিভ করি, ডিফারেন্সিয়েট করি, কমপ্লেক্স ফাংশনের ডিফারেন্সিয়েশনটা অনেকটা হচ্ছে কচি রিমান ইকুয়েশনের উপর ডিপেন্ড করে। কচি রিমান ইকুয়েশনের উপর ডিপেন্ড করে। যেমন কোন একটা ফাংশনকে চাই, আমি একটু জাস্ট একটু রাফে দেখাতে চাই। কোন একটা ফাংশনকে এফ অফ জেড, এফ অফ জেড মাস্ট বি কমপ্লেক্স ফাংশন, তাই না? জেড কি? জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই, সেটা তো জানেন। জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এটাকে যদি এরকম লেখা যায় যে ইউ এক্স ওয়াই প্লাস ডিএক্স আই ডিএক্স ওয়াই আকারে, এটা লেখা যায় যে, বড় একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, একটা উদাহরণ, যেন এটা যদি জেড স্কোয়ার হয়, তাহলে জেড মানে কি? এক্স প্লাস আই ওয়াই না? তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই না? 2ab। তাহলে এখানে দেখেন আই স্কোয়ার ভ্যালু কি -1, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস আই ইন্টু, দেখেন তো এটা কি একটা এক্স ওয়াই ফাংশন কিনা, সেও কি একটা এক্স ওয়াই ফাংশন কিনা? এই যে রিয়েল পার্টটাকে বলছি আমরা ইউ, আর ইমাজিনারি পার্টটাকে বলছি আমরা ই। তাহলে এই ধরনের ফাংশন যদি থাকে, তাকে ডিফারেন্সিয়েট করলে, আপনি নরমালি জেনারেল যদি বলেন এফ অফ জেড কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে? এফ প্রাইম অফ জেড ইকুয়ালস টু হবে, আপনি নরমালি যদি করেন 2z, তাই না? নরমাল যদি আপনি যদি কমপ্লেক্স ভুলে যান, সাধারণত এফ অফ জেড যদি জেড স্কোয়ার হয়, তাহলে এফ প্রাইম অফ জেড কি? এটা হওয়া উচিত না? ক্যান ইউ হিয়ার মি? আমিনুর শুনতে? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এই জিনিসটা তো ইন জেনারেল কমপ্লেক্সের ক্ষেত্রে তো আর এইভাবে আসে না। কমপ্লেক্সে এই যে 2z হয়, সেটা ডিপেন্ড করে হচ্ছে কচি রিমান ইকুয়েশনের উপর। সেটা ডিপেন্ড করে কচি রিমান ইকুয়েশনের উপরে। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার কচি রিমান ইকুয়েশনটা কি, সেটা তাহলে আমাদেরকে জানতে হবে। তো আমার আজকে আলোচনাটা শুরুতে আমরা কচি রিমান ইকুয়েশনের উপরে শুরুতে থাকবে এই আলোচনাটা। কচি রিমান ইকুয়েশনটা হচ্ছে এরকম যে ইফ f prime of z not exists, then all the first order partial derivative of uxy and vxy exists, satisfy Cauchy Riemann equation. Cauchy Riemann equationটা কি? Cauchy Riemann equation হচ্ছে ux equals to vy and
uy equals to minus vx। আর জিনিসটা অনেকটা ওরকম উল্টা ভাবে যদি বলি, যদি কোনো কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে ইউ এবং ভি, ইউটা কাকে বলছি আমরা, ওই কমপ্লেক্স ফাংশনের রিয়েল পার্ট যেটা ইউ এক্স ওয়াই, আর ভি হচ্ছে কি ওই ফাংশনটার ইমাজিনারি পার্ট। এই দুইটা জিনিস যদি তাদের যদি ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ যদি এক্সিস্ট করে, ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ কি, যে ডেল ইউ ডেল এক্স অথবা ডেল ইউ ডেল ওয়াই অথবা ডেল বি ডেল এক্স এবং ডেল বি ডেল ওয়াই, এগুলো হচ্ছে ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ। এই জিনিসগুলো যদি এক্সিস্ট করে এবং সে যদি এই দুটো ফাংশন যদি কচি রিমান ইকুয়েশন যদি স্যাটিসফাই করে, দ্যাট মিন্স ইউএক্স ইকুয়ালস টু যদি ভিওয়াই হয় এবং ইউআই ইকুয়ালস টু যদি মাইনাস ভিএক্স হয়, তাহলে তার কি থাকবে, তার ফার্স্ট ডেরিভেটিভটা এক্সিস্ট করবে। যদি কোনো কমপ্লেক্স ফাংশনের ইউ এবং ভি তাদের যদি ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ থাকে এবং সেই সাথে তারা যদি কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে, তাহলে কি বের করা যাবে, তার ডেরিভেটিভ বের করা যাবে। কথাটা কি বুঝতে পেরেছেন? দুই একজন একটু রেসপন্স করলে আমি মানে আমার ক্লাসটা নিতে সুবিধা হয়, মানে বুঝেন কি না বুঝেন, যে আমার কথা শুনতে পাচ্ছেন কমপক্ষে। জি স্যার, বুঝছি স্যার। যে তার ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ মানে, আচ্ছা আপনার এই শব্দগুলোর সাথে কি পরিচিত আমিনুর বা যারা আছেন, যে এই ইউএক্স দ্বারা কি বোঝায়, এই ইউএক্স দ্বারা কি বোঝায়, কেউ কি বলতে পারবেন? আপনাদের ইয়ে করে কে পড়াইছে ক্যালকুলাস? ইউনিভার্সাল এক্স নাকি স্যার? শ্রমিক, এই ইউএক্স বলতে বোঝায় ইউ কে আপনি পার্শিয়ালি ডেরিভেটিভ করেছেন এক্স এর রেসপেক্টে। এই ইউএক্স মিন্স ইউএক্স যে কথা, ডেল ইউ ডেল এক্স একই কথা। the partial differentiation of u with respect to x। তাহলে vy বলতে কি বোঝাবে, vy বলতে বোঝাবে partial derivative of v with respect to y। তাহলে uy বলতে কি বোঝাবে, uy হচ্ছে partial derivative of u with respect to y। তাহলে vx দ্বারা কি বোঝায় তাহলে বলেন, সাফিক্স ax এর সাফিক্স হিসেবে, হ্যাঁ এগুলো। তাহলে vx দ্বারা কি বোঝায়, partial derivative of v with respect to x। এই ডেল পার্শিয়াল ডেরিভেটিভ সম্বন্ধে আমি জানি না আপনাদের ধারণা কেমন আছে। পার্শিয়াল ডেরিভেটিভকে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই এগুলো দ্বারা প্রকাশ করা হয়, সেক্ষেত্রে কিন্তু ডি লিখলে হবে না, ডেল। আর পার্শিয়াল ডেরিভেটিভ কেমন বুঝেন সেটাও আমি জানি না, যেহেতু আমি ক্যালকুলাস আমি পড়াই নেই। ধরে নেন কোন, জাস্ট একটু, কারণ আদারওয়াইজ আমি অঙ্কগুলো করতে পারবো না। ধরে নেন কোন একটা ফাংশন ইউ এক্স ওয়াই ইকুয়ালস টু আছে সে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, তাহলে এটাকে যদি এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেন তাহলে লিখবো কি ডেল ইউ ডেল এক্স, অথবা এটা যে কথা, এটা যে কথা সিম্পলি ইউ এক্স একই কথা, তাই না? এটা যে কথা এটা একই কথা। তাহলে কিভাবে ডিফারেন্সিয়েট করব, পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের একমাত্র লজিক হচ্ছে এটা, আপনি যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবেন সে ছাড়া অন্য ভেরিয়েবল যারা থাকবে তাদেরকে কনস্ট্যান্ট চিন্তা করতে হবে। তাদেরকে কি চিন্তা করতে হবে, কনস্ট্যান্ট। তার মানে আমি এটাকে যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব পার্শিয়ালি, তখন এখানকার যে ওয়াই এর যে টার্ম আছে তাকে কি চিন্তা করতে হবে, কনস্ট্যান্ট। আবার তাকে যখন আমি ওয়াই এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি পার্শিয়ালি, তখন এক্স এর টার্মগুলোকে কি ধরতে হবে, কনস্ট্যান্ট। দ্যাট মিন্স এটাকে যদি আমরা এক কথায় বলি, যে কোনো ফাংশনকে আমি যার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব সে ছাড়া অন্য যত ভেরিয়েবলে থাকুক না কেন তাদেরকে কি চিন্তা করতে হবে, কনস্ট্যান্ট চিন্তা করতে হবে। এটাই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। তাহলে দেখেন ইউ কে যদি আপনি পার্শিয়ালি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন, তাহলে এক্স স্কয়ার কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 2x। আর যেহেতু আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি পার্শিয়ালি, তাহলে এই ওয়াই স্কয়ার টার্মটা কি কনস্ট্যান্ট না? জি স্যার। তাহলে যে কোনো কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এটা যদি কনস্ট্যান্ট হয়, এই কনস্ট্যান্টটাকে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে জি না স্যার, জিরো না? তাহলে জিরো কি যোগ আকারে লেখার দরকার আছে? জি না স্যার। আচ্ছা তাহলে দেখেন ইউ কে যদি আমরা ওয়াই রেসপেক্টে যদি করতাম, তাহলে ওয়াই রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে কে কনস্ট্যান্ট থাকবে এখানকার মধ্যে, এক্স স্কয়ার। জি তাহলে স্যার। এক্স স্কয়ার যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট কে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় জিরো, জিরো লেখার দরকার নেই। এবার আসেন মাইনাস ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ার কে ওয়াই রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় 2y, তার সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস 2y। বুঝতে পেরেছেন কি পার্শিয়াল ডেরিভেটিভ? জি স্যার। তাহলে প্রশ্ন হচ্ছে স্যার যদি এরকম থাকতো ইউএক্স ফর এক্সাম্পল,
3x স্কয়ার y, তাহলে ux কিভাবে বের করতাম? ux বলতে কি বোঝায়? পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x। তাহলে এটাকে যদি আমরা x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি, আমরা বলছি y টার্মগুলো কি থাকবে? কনস্ট্যান্ট। constant, তাহলে দেখেন তো 3y টা কি কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে কিনা? yes sir, ডিফারেন্সিয়েট করবো কাকে আমরা? x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করা হয় 2x, তাহলে which equals to 6xy। এবার আসেন এখান থেকে যদি কেউ uy বের করতে চায়, এটাকে যদি y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চায়, তাহলে 3x স্কয়ারটা কি থাকবে? কনস্ট্যান্ট। y কে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় 1, 1 তো মাল্টিপ্লাই হিসেবে লিখতে হয়, তাই না? তাহলে কি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কি মোটামুটি একটা ধারণা হয়েছে কিনা বলেন? যদি এটা ক্যালকুলাস আপনাদের পড়ার কথা, ওই জানি না পড়েছেন, ডিফারেনশিয়াল ক্যালকুলাসই পড়ার কথা, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ছিল। সো দ্যাট মিন্স কোন একটা ফাংশনের, কোন একটা কমপ্লেক্স ফাংশনের রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, এই যে ইউ হচ্ছে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা হচ্ছে ভি, এই দুইটার যদি ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ যদি থাকে এবং তারা যদি এই কন্ডিশন মেনে চলে যে ইউএক্স ইকুয়াল টু যদি ভিওয়াই হয়, এই এখানকার যে ইউএক্স, এই যে এখান থেকে ইউএক্স ইউআই বের করা যাবে না, এখান থেকে ভিএক্স ভিওয়াই বের করা যাবে না যদি ফাংশন দেওয়া থাকে, তাহলে সেখানে যদি এরকম হয় যে ইউএক্স এর ভ্যালু যা ভিওয়াই এর ভ্যালু তা, ইউআই এর ভ্যালু যা মাইনাস ভিএক্স এর ভ্যালু তা, যদি সমান হয় তাহলে কি কোচি-রিমান ইকুয়েশন সে স্যাটিসফাই করছে। আর যদি কোচি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে তাহলে তাকে স্যাটিসফাই করলে কি থাকবে? তার ডেরিভেটিভ বের করা যাবে, এফ প্রাইম অফ জেডটা বের করা যাবে। আর সেক্ষেত্রে এফ প্রাইম অফ জেড এর সূত্রটা হবে এরকম যে ইউএক্স প্লাস আই ভিএক্স। কোন কমপ্লেক্স ফাংশন যদি কোচি-রিমান ইকুয়েশন মেনে চলে তাহলে তার ফার্স্ট ডেরিভেটিভের সূত্র হচ্ছে কি এফ প্রাইম অফ জেড ইকুয়ালস টু ইউএক্স প্লাস আই ভিএক্স। এটা একটু মনে রাখতে হবে। আমরা একটা এক্সাম্পল দেখবো, আশা করি কিছুটা হলো কনফিউশন দূর হবে। ধরে নেন আপনাকে বলা হলো যে শো দ্যাট f of z equals to z square satisfy Cauchy-Riemann equation এটা আপনাকে শো করতে হবে। অলসো ফাইন্ড f prime of z, কারণ যদি কোচি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করে তার কি বের করা যাবে? f prime of z বের করা যাবে, তার সূত্র কি ux plus ivx। আচ্ছা, তাহলে কোচি-রিমান ইকুয়েশন স্যাটিসফাই করা মানে কি? যে আসলে কি হতে হবে? ux equals to vy হওয়া লাগবে আর uy equals to minus vx হওয়া লাগবে, তাই না? আর u এবং v তারা কি ফাংশন অফ x and y। কিন্তু আমার এখানে কি এভাবে দেওয়া আছে? দেখো তো আমার যে গিভেন যে ফাংশনটা আছে, গিভেন ফাংশনটা এই f of z কে equals to z square, কমপ্লেক্স নাম্বার z সমান যে x plus iy, এটা জানেন তো সবাই, দেখেন আবার যে z যে x plus iy। জি স্যার। তাহলে এটাকে a plus b হোল স্কয়ারের সূত্র করা যাবে নিশ্চয়ই। তাহলে a plus b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার plus b স্কয়ার plus 2ab, তাহলে i into 2xy। তাহলে দেখেন x স্কয়ার আর i স্কয়ার ভ্যালু যদি -1 তাহলে -y স্কয়ার। তাহলে দেখেন এটা হচ্ছে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা কি আছে এখানে? 2xy, তাই না? ওই যে f of xy equals to uxy plus f of z equals to uxy plus ivxy এর সাথে যদি কম্পেয়ার করি তাকে, তাহলে এখানে কি আমরা বলতে পারি কিনা যে হিয়ার uxy হচ্ছে রিয়েল পার্ট যেটা, তাই না? রিয়েল পার্টটা কত এখানে? এই ফাংশনের রিয়েল পার্ট কে? বাস্তব অংশটা কোনটা? আর x স্কয়ার মাইনাস y স্কয়ার। এন্ড তাহলে ইমাজিনারি পার্ট কোনটা? ওই i 2x 2xy। তাহলে সে কোচি-রিমান ইকুয়েশনের স্যাটিসফাই করতে গেলে কোচি-রিমান ইকুয়েশনের কন্ডিশন কি? যে ux সমান হবে vy আর uy কষ্ট হবে কি মাইনাস vx, তাই না? এটা হচ্ছে কোচি-রিমান ইকুয়েশনের কন্ডিশন। তো দেখি এই কন্ডিশন এই ফাংশন মেনে চলে কিনা। তাহলে এখান থেকে দেখেন তো পার্শিয়াল ডেরিভেটিভ অফ u উইথ রেসপেক্ট টু x কি বের করা যাবে কিনা? যে ux
ux বলতে কি বোঝায় পার্শিয়াল ডেরিভেটিভ অফ u উইথ রেসপেক্ট টু x। তাহলে এটাকে যদি আমরা x এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে y টার্মগুলোকে কনস্ট্যান্ট ধরতে হবে। x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করা হয় 2x, আর যেহেতু আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি y স্কয়ারটা কি একটা কনস্ট্যান্ট, আর যে কোনো কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করা হয় 0। তাহলে u কে যদি আমরা y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে x এর টার্মটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এই কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করা হয় 0 মাইনাস y স্কয়ারকে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় 2y। সিমিলারলি যদি আমরা v কে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, যেহেতু x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি তাহলে 2y টা কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে গুণ আকারে যেহেতু আছে, আর x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় 1, 1 কে লেখা দরকার আছে এখানে মাল্টিপ্লাই হিসেবে না স্যার। না স্যার। এবার আসেন যদি vy বের করতে চাই, তাকে যদি y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি তাহলে 2x টা থাকবে কনস্ট্যান্ট, y কে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় 1, 1 ও মাল্টিপ্লাই হিসেবে দেখার দরকার নেই। একটু মনোযোগ দিতে হবে এই জন্য, কারণ পার্শিয়াল ডেরিভেটিভটা শুধু এখানে লাগছে তা না, আপনারা পরবর্তী সেমিস্টারে যখন ডিফারেনশিয়াল ইকুয়েশন করবেন তখনও কাজে লাগবে। যদি ভাগ্য খারাপ থাকে, মনে হয় ভাগ্যটা খারাপই, আমার সাথে দেখা হওয়ার সমূহ সম্ভাবনা আছে আগামী সেমিস্টার ওই কোর্সে, ওইখানেও পার্শিয়াল ডেরিভেটিভ লাগবে, ঠিক আছে? আর ভাগ্য খারাপ কেন স্যার তাইলে? ওই যে পেন খাওয়া সেই জন্য বলছি। তাহলে দেখেন তো আমার কন্ডিশন কি কচি রিমান ইকুয়েশনে, যে ux ইকুয়ালস টু হবে কি vy, ux এর মান যেটা vy এর মানও কি হবে সেম হবে। তাহলে দেখেন তো এই ux এর মান কত 2x, আর vy এর মান কত পেয়েছি 2x। তাহলে কি বলা যায় যে ux ইকুয়ালস টু vy, আর দুটো সমান না মান যেহেতু সমান? জি স্যার। আচ্ছা এবার আসেন এন্ড পরেরটা বলছে কি uy ইকুয়ালস টু হবে কি মাইনাস vx। আচ্ছা দেখেন তো uy এর ভ্যালুটা কত পেয়েছি আমরা -2y, -2y। আর vx এর ভ্যালু পেয়েছি 2y। তাহলে এটার যদি উভয় দিকে মাইনাস দ্বারা গুণ দেন, এই যে vx এর উভয় দিকে, তাহলে -vx সমান কি -2y হবে না? জি স্যার। তাহলে এখানে -2y এর ভ্যালু যদি হয় uy, আর এখানকার -2y এর ভ্যালু যদি হয় -vx, তাহলে এখান থেকে কি বলা যায় যে uy ইকুয়ালস টু -vx? ইজ ইট পসিবল? স্যার স্যার তাহলে কি সে কচি রিমান স্যাটিসফাই করছে কিনা কচি রিমান ইকুয়েশন? কচি রিমান ইকুয়েশনের কন্ডিশন তো এটাই ছিল যে এই দুটো সমান হবে, তাহলে নিশ্চিতভাবে যে f of z equals to z square satisfy, অনেক সময় CR ও লেখা হয় শুধু কচি রিমান ইকুয়েশনকে শর্টলি আর কি, কচি রিমান ইকুয়েশন। তাহলে আমরা বলছি কচি রিমান ইকুয়েশন যদি স্যাটিসফাই করে আমরা জানি সূত্র কি f prime of z equals to ux plus I vx, তাই না? এই যে f prime of z equals to ux plus I vx। একটু আগে দেখেছি আমরা ux এর ভ্যালু কত পেয়েছিলাম পার্শিয়াল ডেরিভেটিভ, vy এই যে ux এর ভ্যালু কত পেয়েছি 2x 2x। আর vx এর ভ্যালু কত পেয়েছি 2y। তাহলে এই দুইটা ভ্যালু যদি এখানে বসিয়ে দিই, এই ux এর জায়গাতে ux এর ভ্যালু 2x, I vx এর জায়গাতে 2y বসিয়ে দিলাম, 2 কমন নেওয়া যায় এটা থেকে, তাহলে কি হয় x plus iy, 2 থাকুক x plus iy যে কথা z এক কথা না? জি স্যার। তো দেখেন তো আপনি নরমালি করলে কি তো আসার কথা ছিল, বাট কমপ্লেক্স কে নরমালি করার সুযোগ নেই। হ্যাঁ কমপ্লেক্স কে আপনি নরমালি ডিফারেন্সিয়েট করতে পারবেন না, আপনাকে এট ফার্স্ট ইউ হ্যাভ টু চেক দিস ইকুয়েশন ইজ এটা কি স্যাটিসফাই করে কিনা, কচি রিমান ইকুয়েশনটা স্যাটিসফাই করে কিনা সেটা প্রথমে চেক করতে হবে, যদি করে তাহলে তার ডেরিভেটিভ এক্সিস্ট করবে। তো এখন প্রশ্ন হচ্ছে স্যার যদি ডেরিভেটিভ যদি আপনাকে বলা হতো কোন একটা ফাংশন দিয়ে যে ফাইন্ড f prime of z if f of z equals to this, আপনি দেখলেন যে কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করছে না, তাহলে আপনি কি লিখবেন? লিখতে হবে এটা যে since f of z does not exist কচি রিমান ইকুয়েশন বা does not satisfy কচি রিমান ইকুয়েশন, তাহলে কি নেই এই ফাংশনটা ডেরিভেটিভ নেই। কারণ ফাংশন থাকলেই তার ডেরিভেটিভ থাকবে তা কিন্তু না। দেখেন কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে কোন একটা ফাংশন হওয়ার মানেই এই না যে তার ডেরিভেটিভ থাকে, সেটা কিন্তু না। বুঝতে পেরেছেন কি? তাহলে এখন আমাকে বলে যদি আমি এখানে f of z equals to z square লিখেছি,
যদি আপনাকে পরীক্ষা দেওয়া হয় যে আপনি এই অঙ্কটার জন্য পড়েন যে f of z equals to z square minus 2z plus 1, এটা স্যাটিসফাই করে কচি রিমান ইকুয়েশন দেখানো যাবে কিনা বলেন? যাবে কি দেখানো? আপনি sir. বলুন স্যার এটাকে কিভাবে এই এতটুকুকে ভাঙলে যে এটা আসে এটা তো X. নিশ্চিত। প্রথম দুটাকে ভাঙলে যে এটা আসে এটা তো নিশ্চিত নাকি? যে জি স্যার। রবি লিখবেন না 2 into x plus iy plus 1, এই না? এবার আসেন এটা গুণ করেন minus 2x minus i কত হয়? যদি এটা আসলে আমি 2 না দিয়ে এটা 2 দেওয়া উচিত ছিল, ঠিক আছে? অথবা এটা 2 না দিয়ে এটা 2 দিলাম আর এটাকে 4 দিয়ে দিই, হ্যাঁ 4 দিয়ে দিই ফর এক্সাম্পল। তাহলে এটা কি হবে 4x মাইনাস প্লাস মাইনাস মাইনাস 4xy যে সরি মাইনাস 4y x এর থেকে আসে 4 দ্বারা গুণ করছি মাইনাস 4y আর হচ্ছে প্লাস এই 2 দিছিলাম যে দিস ইজ 2। তাহলে এখান থেকে রিয়েল পার্ট দেখেন তো কে কে আছে? x স্কয়ার মাইনাস y স্কয়ার তো আগে থেকে আছে। এই যে মাইনাস 4x টা কি রিয়েল পার্ট কিনা? আই তো নাই, আই আছে কি? জি স্যার, এটা রিয়েল পার্ট। রিয়েল পার্ট এবং 2 রিয়েল পার্ট স্যার। তাহলে তারাও রিয়েল পার্টের সাথে আসবে। প্লাস এবার আসলে ইমাজিনারি পার্ট কি এখানে আছে আর এখানে আছে, তাহলে দুই এখান থেকে যদি আই কমন নিয়ে নিই তাহলে 2xy মাইনাস 4y, তাই না? তাহলে এখানে ux হচ্ছে এটা, uxy হচ্ছে আপনার এটা আর এটা হচ্ছে আপনার কি vxy, তাই না? রিয়েল পার্ট হচ্ছে uxy, ইমাজিনারি পার্ট হচ্ছে vxy। তাহলে এখান থেকে কি ux বের করা যাবে যে এটাকে x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করলে দেখেন এটাকে করলে হয় 2x, y স্কয়ার কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হয় 0, মাইনাস 4x কে x এর রেসপেক্টে করলে হয় মাইনাস 4, 2 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0। সিমিলারলি যদি uy বের করেন x স্কয়ার কে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় 0, y স্কয়ার কে যে মাইনাস y স্কয়ার করলে হবে মাইনাস 2y, 4x কে y এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হবে 0 যেহেতু সে কনস্ট্যান্ট, 2 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0। এবার আসেন v কে যদি আপনি x এর রেসপেক্টে করেন, এটাকে যদি x এর রেসপেক্টে করি আমরা তাহলে দেখেন তো এই 2y টা কি কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে, x কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় 1 আর এটাকে ডিফারেন্সিয়েট করলে কি 0 হবে কিনা x এর রেসপেক্টে 4y কে করলে? x এর রেসপেক্টে যদি 4y কে ডিফারেন্সিয়েট করি 0 না? Yes, sir. Zero, sir. এবার আসেন vy যদি বের করতে চাই, এটাকে যখন y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব তাহলে x এর ফাংশনটা কনস্ট্যান্ট, তাহলে 2x কনস্ট্যান্ট, y কে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হয় 1, 1 মাল্টিপ্লাই হিসেবে লিখতে হয় না, মাইনাস 4y কে যদি y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হয় 4। দেখেন তো এই দুইটা সমান কিনা, ux ইকুয়ালস টু vy হয় কিনা, আবার uy ইকুয়ালস টু মাইনাস vx হয় কিনা, যেটাকে উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করেন যেটাকে মাইনাস vx সমান মাইনাস 2, তাহলে uy ইকুয়ালস টু মাইনাস vx পাওয়া যায় না? তাহলে সে কি মেনে চলে? কচি রিমান ইকুয়েশনটা মেনে চলে নিশ্চয়ই। তো কচি রিমান ইকুয়েশন যদি মেনে চলে তাহলে তার ডেরিভেটিভ কে বের করা যাবে না খুব সহজেই? ডেরিভেটিভ কি ছিল? f prime of z equals to ux plus I vx, তাহলে ux হচ্ছে 2x minus 4, I vx এর ভ্যালু 2y। তাহলে দেখেন তো এই দুইটা থেকে 2 কমন নেওয়া যাবে কিনা? তাহলে আসবে কি x plus iy minus 4, 2x plus iy মানে কি z minus 4। দেখেন তো আসলেই কিন্তু 2z minus 4 এ আসার কথা যদি এটা নরমাল ফাংশন হতো। দেখেন z স্কয়ার কে ডিফারেন্সিয়েট হয় 2z minus 4z কে z এর রেসপেক্টে করলে হয় minus 4। বুঝতে পেরেছেন কিভাবে চেক করতে হবে? জি স্যার। তো এই টাইপের আরো অনেক ফাংশন আছে, হ্যাঁ আপনাদেরকে একটু চেক করতে হবে, বাসায় চেষ্টা করতে হবে। সো নাও দা হারমোনিক ফাংশন নামে একটা ফাংশন আছে। মানে এখন যত টপিক নিয়ে আলোচনা হবে সবগুলো হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, সবই রিলেটেড টু পার্শিয়াল ডেরিভেটিভ। সো নাও দা হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশন হচ্ছে যদি
কোন একটা ফাংশন, আমি হয়তো ডেফিনেশনটা ডিটেইল দেখছি না, কোন একটা ফাংশনকে হারমোনিক ফাংশন বলা যাবে কিনা। যেমন যদি কোন একটা রিয়েল ভ্যালুড ফাংশন হয় u(x,y), এই ফাংশনটাকে হারমোনিক ফাংশন বলা যাবে কিনা সেটা ডিপেন্ড করবে যদি এই ফাংশন, যদি সে u(x,x) প্লাস u(y,y,0) এই কন্ডিশন যদি কোনো ফাংশন মেনে চলে, তাহলেই সেই ফাংশনটাকে বলা হয় হারমোনিক ফাংশন। যদি কোনো ফাংশন এই কন্ডিশনটা মেনে চলে, তাহলেই তাকে কি বলা হবে, হারমোনিক ফাংশন। জাস্ট আমি একটু শেয়ারটা একটু স্টপ করতে চাচ্ছি। হ্যাঁ, জাস্ট একটু লাইনে দেখেন। শেষের দিকের ক্লাসগুলো তো বরাবরই ইম্পর্টেন্ট থাকে নাকি, যে কোনো কোর্সের, জানেন আপনারা। রবিউল, জি স্যার। বলছি যে কোনো কোর্সের শেষের দিকের ক্লাসগুলো যে খুব ইম্পর্টেন্ট হয় সেটা জানেন। এটা তো স্যার জানি স্যার। তাহলে আমরা বলছি কি, কোনো একটা রিয়েল ভ্যালুড ফাংশনকে হারমোনিক ফাংশন কখন বলা হবে, যদি সে এই ধরনের ইকুয়েশন, এই ইকুয়েশনটা কি, যেমন দেখেন ইউ এর নিচে সাফিক্স আকারে একটা এক্স থাকলে এটাকে কি বলছিলাম কিছুক্ষণ আগে, যে পার্শিয়াল ডেরিভেটিভ অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স, তাই না? একটা এক্স যখন থাকতো এরকম, এটা দ্বারা কি, এটা বলছিলাম কি যে এটা যে কথা এটা একই কথা, তাই না? এটা এক জিনিস না। জি স্যার। প্রশ্ন হচ্ছে u(x,x) দ্বারা কি বোঝায়? u(x,x) দ্বারা বোঝায় ইউ কে আপনি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবেন এক্স এর রেসপেক্টে, তবে কয়বার? দুইবার। দুইবার। u(x,x) মানে হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ অফ ইউ উইথ রেসপেক্ট টু এক্স, তবে টু টাইমস, কয়বার? দুইবার করতে হবে, ডাবল, সেকেন্ড পার্শিয়াল ডেরিভেটিভ আর কি এটা। তাহলে u(y,y) দ্বারা কি বোঝাবেন? u(y) দ্বারা বোঝাবে ইউ কে আপনি দুইবার y রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেন। তাহলে যে কোনো ফাংশনকে যদি আপনি দুইবার x এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেন এবং দুইবার যদি y রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করেন এবং তাদের সামেশন যদি হয় 0, দুইটাকে যোগ করলে যদি 0 হয়, তাহলে সেই ফাংশনটাকে বলা হবে কি, দিস ইজ এ হারমোনিক ফাংশন। আর যে কন্ডিশনটা মানে, এই যে কন্ডিশনটাকে, এই কন্ডিশনটা মানতে হয়, তাই না? আর এই ইকুয়েশনটার একটা নাম আছে, এটাকে বলা হয় ল্যাপ্লাস ইকুয়েশন। এটাকে কি বলা হয়? ল্যাপ্লাস ইকুয়েশন। মানে এটাকে এক সেন্টেন্সে এভাবে বলা হয়, যদি কোনো রিয়েল ভ্যালুড ফাংশন যদি সে ল্যাপ্লাস ইকুয়েশন মেনে চলে, তাহলে তাকেই বলা হয় হারমোনিক ফাংশন। এম আই ক্লিয়ার? তাহলে যদি আপনাকে কখনো এক্সামে এই ধরনের আসে যে শো দ্যাট অর প্রুভ দ্যাট দিস ইজ এ হারমোনিক ফাংশন, তাহলে আপনাকে মূলত কি করতে হবে, সেই ফাংশনটাকে দুইবার এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে, দুইবার ওয়াই রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে, এবং এই দুইটার সামেশন যদি 0 হয়, তাহলে আমরা বলে দিব যে তাহলে সে কি, কোন ধরনের ফাংশন, হারমোনিক ফাংশন। এম আই ক্লিয়ার? জি স্যার। তাহলে একটা এক্সাম্পল দেখি থিওরি থেকে। থিওরি বোঝার জন্য সবচেয়ে বেটার হচ্ছে কি এক্সাম্পল, একটা প্রবলেম সলভ। ধরে নেন একটা কোশ্চেন আছে এরকম যে প্রুভ দ্যাট u(x,y) equals to the power minus x into x and y plus y, মানে সাইন কস দিয়েছি ভীতি দূর করার জন্য। আর আমরা জানি নরমাল ফাংশন নিয়ে ভয় থাকে না তেমন, কস, সাইন, এক্সপোনেনশিয়াল, লন, এগুলো থাকলে ভয় ঢুকে যায়। তাহলে আমরা কি করতে চাই, যে প্রমাণ করতে চাই যে এই যে ফাংশনটা দেওয়া আছে এটা কি, কোন ধরনের ফাংশন, হারমোনিক ফাংশন। তাহলে হারমোনিক ফাংশন দেখানোর ক্রাইটেরিয়া কি, যে ইউ কে এক্স এর রেসপেক্টে দুইবার ডিফারেন্সিয়েট করেন, দুইবার ওয়াই রেসপেক্টে করেন, লাস্টে যোগ করে দিই। তো দেখি তাকে একটা একটা করে, যদি আমরা এটাকে যদি প্রথমে এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েট করি, আমি কোশ্চেনটা একটু আবার দেখছি, একটু নিচে নামতে হবে আমাকে। x
y cos y পুট করতে চাই এটা হচ্ছে আমার দেওয়া আছে তাই না? তাহলে এখন আমাকে বলেন যে ইউ কে এক্স এর রেসপেক্টে যখন পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করব তাহলে কি লিখবো ইউ এক্স তাই না? এটা তো একবার, আমি তো সরাসরি দুইবার করতে পারবো না। এটাকে করা যায় কোনো ফাংশনকে ডিরেক্ট দুইবার ডিফারেন্সিয়েশন? তুমি ইজ ইট পসিবল এখন একটা ফাংশনকে ডিরেক্টলি দুইবার ডিফারেন্সিয়েশন করে ফেলা? না না স্যার স্যার একবার করতে হবে দেন আবার কইরা। কাকে করতে হবে জি তাই না? স্যার তাহলে এটাকে যদি আমরা একবার ডিফারেন্সিয়েট করে এক্স এর রেসপেক্টে তাহলে লিখবো আমরা ইউ এক্স। তাহলে এক্স এর রেসপেক্টে যদি করতে চাই তাহলে আমাকে দেখেন তো এই ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স সে একটা এক্স এর ফাংশন, আবার এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে পুরোটাকে কিসের ফাংশন চিন্তা করতে হবে? যদি এক্স আছে এখানে এটাকেও এক্স এর ফাংশন চিন্তা করতে হবে। এক্স এর ফাংশন। তাহলে দেখেন তো তারা কি ইউ ভি আকারে আছে কিনা? এটাকে যদি আপনি ইউ ধরেন আর এটাকে যদি ভি ধরেন ইউ ভি আকারে আছে কিনা? জি স্যার। তাহলে ইউভি সূত্র কি? ইউ কে রেখে দিয়ে ভি কে ডিফারেন্সিয়েট করতে হয় প্লাস ভি কে রেখে দিয়ে ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয়। সো যদি আমরা প্রথমে যদি ইউ কে রেখে দিই, ফর এক্সাম্পল ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স কে যদি আমরা রেখে দিই তাহলে আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব কাকে? ব্র্যাকেটের ভিতরে যেটা আছে তাকে তাই না? তাহলে এটাকে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে এক্স এর রেসপেক্টে যখন করব দেখেন তো এই সাইন ওয়াইটা কি কনস্ট্যান্ট হিসেবে থাকবে কিনা? যেহেতু মাল্টিপ্লাই হিসেবে ওয়াই টার্ম জি স্যার তাহলে সে কনস্ট্যান্ট। এক্স কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় 1 1 কি মাল্টিপ্লাই হিসেবে লেখার দরকার আছে? না স্যার। দরকার নেই। এবার আসেন মাইনাস, এটা কি পুরোটা কি ওয়াইড টার্ম না? তাহলে ওয়াইড টার্ম মানে কি কনস্ট্যান্ট, রাইট? জি স্যার এখন তো এক্স নাই তাহলে এটা পুরোটাই কনস্ট্যান্ট, আর যে কোনো কনস্ট্যান্ট কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 0। Zero. আচ্ছা, এবার হচ্ছে সূত্রের প্লাস এই যে ইউ কে রেখে দিয়ে ভি কে ডিফারেন্সিয়েট করলাম। আবার যদি আমরা ভি কে যদি রেখে দেই যে x sin y মাইনাস y cos y কে রেখে দিলাম, ডিফারেন্সিয়েট করব কাকে? ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। এখন ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কি এটা হয় কিনা যে মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, এটা জানেন? সেই টু দ্য পাওয়ার এক্স হিসেবে আছে, ই টু দ্য পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট ই টু দ্য পাওয়ার এক্স ই হয়, বাট সে কি এক্স? পাওয়ারটা তো এক্স না, মাইনাস এক্স। মাইনাস এক্স। ডিফারেন্সিয়েট করলে মাইনাস 1 হবে, এই যে মাইনাসটাকে এখানে আসবে। বুঝতে পেরেছেন কি? যদি এগুলো এর থেকে ভেঙে বলাটা, জি স্যার। তাহলে আমরা গুণ করে দেই ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স sin y, তারপর হচ্ছে এখন এটা দ্বারা যদি গুণ করে দিই আমরা যে মাইনাস ই টু দ্য পাওয়ার এক্স দ্বারা জিনিসটা হবে প্লাস মাইনাস মাইনাস এক্স টু দ্য পাওয়ার মাইনাস এক্স sin y, আর এটার সাথে যখন গুণ করবো মাইনাস মাইনাস প্লাস ই টু দ্য পাওয়ার এক্স ওয়াই cos y, তাই না? এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট তাই না? একবার। তাকে যদি আমরা আবার করি, যদি আবার ডিফারেন্সিয়েশন করি, এই জিনিসটা কি এক্স এর রেসপেক্টে, তাহলে দেখেন এখানে কিন্তু জাস্ট এক্স এর ফাংশন আছে তাহলে sin y টা কনস্ট্যান্ট, ই টু দ্য পাওয়ার এক্স কে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হয় মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, রাইট? তাকে এক্স এর রেসপেক্টে করলে মাইনাস লিখব। মাইনাস, এখানে জাস্ট একটু চেঞ্জ আছে, যেমন কিরকম চেঞ্জ দেখেন sin y টা ওয়াইড টার্ম, এটা কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে, কিন্তু এখানে কি তারা ইউভি আকারে আছে কিনা দেখেন তো এই দুইটা, জি স্যার এটা হচ্ছে ইউ এটা ভি। তাহলে আমরা যদি ইউ কে রেখে দিই তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করা হয় মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, তারপর হচ্ছে সূত্রের প্লাস। এবার যদি ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স কে রেখে দেন এটাকে, তাহলে এক্স কে ডিফারেন্সিয়েট করা হয় 1 1 তো লিখতে হয় না তাই না গুণ আকারে। এবার আসলে এখানে পরের টার্মে এই ওয়াইড টার্ম যেটা আছে সে কি হিসেবে থেকে যাবে? কনস্ট্যান্ট। ডিফারেন্সিয়েট করব কাকে? ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স। তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি মাইনাস ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স হয় না? বলুন তো। জি স্যার। এটা কি একটু যোগ বিয়োগ করে নিই তাহলে, মানে পরের স্বার্থে আর কি, sin y। এবার দেখেন এটা sin y দ্বারা যদি গুণ করে দিই আমরা তাহলে যদি মাইনাস মাইনাস প্লাস x ই টু দ্য পাওয়ার মাইনাস x sin y, মাইনাস sin y দ্বারা গুণ করে মাইনাস টু দ্য পাওয়ার মাইনাস x sin y। এবার আসেন এখানে প্লাস মাইনাস মাইনাস টু দ্য পাওয়ার মাইনাস x y cos y। ওকে, তাহলে এটা কার ভ্যালু, যদি এটাকে আরেকটু যোগও করা যায় দেখেন তো ই টু দ্য পাওয়ার মাইনাস x sin y এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে এটাকে একসাথে যদি আমরা এরকম লিখি মাইনাস 2 ই টু দ্য পাওয়ার মাইনাস x sin y, তারপর হচ্ছে x টু দ্য পাওয়ার মাইনাস x sin y,
মাইনাস মাইনাস এক্স ওয়াই cos। এটা হচ্ছে দুইবার যখন আমরা তাকে কার রেসপেক্টে করেছি, এক্স এর রেসপেক্টে করেছি, এটা পেয়েছি, তাই না? এখন যদি দুইবার ওয়াই রেসপেক্টে করতে চাই, তো আমি একটু ইউটাকে আমার সুবিধার্থে ইউটাকে একটু ফিক্সড রাখার জন্য এদিকে একটু লিখে রাখছি। হ্যাঁ, আমি আবার লিখবো না ঠিক আছে। এখন বলেন আমার ইউ কে যদি আমরা এবার যদি ওয়াই রেসপেক্ট ডিফারেন্সিয়েট করি পার্শিয়ালি, তাহলে ইউ ওয়াই, তাহলে ওয়াই রেসপেক্টে যখন করব, হ্যাঁ একটু বুঝতে হবে, তাহলে এই ই টু দ্য পাওয়ার এক্সটা কি কনস্ট্যান্ট হিসেবে থেকে যাবে না? এটা সামনে যেটা আছে, जी सर। কারণ এক্স এর ফাংশন গুলো কনস্ট্যান্ট হয়, তাহলে এটা কি কনস্ট্যান্ট মাইনাস এক্সটা থাকবো। তাহলে দেখেন ব্র্যাকেটের ভিতরে আবার তাকে যখন আমরা ইউ এর রেসপেক্টে যখন ওয়াই রেসপেক্টে যখন করব, এক্স তো কনস্ট্যান্ট, সাইন ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? এটা হয় না ওয়াই রেসপেক্টে? আচ্ছা, মাইনাস, এবার দেখেন তারা কি ইউবি আকারে আছে কিনা। এই যে ওয়াই রেসপেক্টে যখন করব, এটা ওয়াই ফাংশন, এটাও ওয়াই ফাংশন, তাহলে ইউবি আকারে যদি থাকে সূত্র কি বলে, ইউ থেকে যাবে, cos কে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস সাইন, রাইট? এবার যদি cos y কে রেখে দেন, ডিফারেন্সিয়েট করবেন কাকে? y কে। y কে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় 1, 1 কে রাখার দরকার আছে? এটা যদি গুণ করে দিই আমরা একটু তোমার, আচ্ছা গুণ না করে আমরা একটা কাজ করি, পরে একদম লাস্টে গুণ করি, এটা তো মাইনাস সিক্সটাকে সামনে রেখে দিই, cos y থাকুক, মাইনাস মাইনাস এটা হয়ে যাবে প্লাস y sin y, এটা হচ্ছে প্লাস মাইনাস মাইনাস cos y। আর দেখেন এখানে ওই যে আমি ফার্স্ট ব্র্যাকেট দুইবার দিছি থেকে ভয় পাওয়ার কোনো কারণে, ফার্স্ট ব্র্যাকেট যতবার খুশি ততবার দেওয়া যায়। হ্যাঁ, এগুলো ওই 9 10 এর চিন্তা ভুলে যান। ফার্স্ট ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, যদি এরপরে ব্র্যাকেট থাকে তখন কি লিখবেন? তো এই ধরনের চিন্তা ভুলে যান। হ্যাঁ, তাহলে ইউআই কে যদি আমরা আবার যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে ইউআই ওয়াই, তাহলে দেখেন দুইবার যখন ডিফারেন্সিয়েট করবো, তাহলে এখানেও তো কি এক্স এর ফাংশনটা কি, ই টু দ্য পাওয়ার এক্সটা কি কনস্ট্যান্ট, গুণ আকারে যেহেতু সে থেকে যাবে, এক্স কে রেখে দেন, cos y কে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় মাইনাস sin y, রাইট? এবার আসেন এই যে মাঝখানের যে টার্মটা, এটাও y এর ফাংশন, এটাও y এর ফাংশন, তাহলে কি তারা ইউবি আকারে আছে নিশ্চয়ই? অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা অফ ইউবি, ইউ থাকবে, sin y কে ডিফারেন্সিয়েট করা হয় cos y, এবার sin y কে রেখে দেন, y কে y রেসপেক্টে ডিফারেন্সিয়েট করা হয় 1, 1 তো লেখার দরকার নেই। আবার এখানে আছে কি cos y, cos y কে ডিফারেন্সিয়েট করলে কি মাইনাস sin y হয় না? এটা মাইনাস sin y আছে, প্লাস sin y লিখতে পারবো কি? e to the power minus x থাকুক, মাইনাস x sin y, y cos y, sin y যোগ করে দিলে কি হয়? 2 sin y, তাই না? এখন e to the power minus x যেটা আছে যদি কমন নিয়ে নিই আমরা, আরে গুণ করে দিই, মাইনাস x e to the power x sin y প্লাস e to the power x y cos y প্লাস 2 e to the power x sin y। দেখেন তো আসলে যোগ করলে দুটো জিরো হয় কিনা, যারা যদি কেউ খাতা লিখে করে থাকে না, uxx প্লাস uyy, আমার যদি ভুল না হয় uxx এর ভ্যালু ছিল মাইনাস 2 e to the power x sin y, তারপর ছিল প্লাস x e to the power minus x sin y, তারপরে ছিল মাইনাস e to the power x y cos y, এটা ছিল কার ভ্যালু? uxx এর ভ্যালু, প্লাস uy এর ভ্যালু কি পেয়েছি দেখেন, মাইনাস x e to the power minus x sin y, এই যে প্লাস, এটা e টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই cos y স্যার, সরি উপরেরটা স্যার e টু দি পাওয়ার মাইনাস এক্স ওয়াই cos y। ও ঠিক তো আমি ভুল করেছি। আর এটা ছিল কত, পরেরটা এটা তো লিখলাম, আবার এখানে প্লাস না দিলাম, মাইনাস, তাই না? জাস্ট মাইনাস, আর এটা হচ্ছে দেখেন এখানে যখন যোগ করে দিব তখন আসবে কি x e to the power y, this is y, y না এটা, যে y e to the power minus x cos y, আর লাস্টের যে টার্মটা এটা আছে প্লাস, তাই না? এটা দেখেন তো তাদেরকে যোগ বিয়োগ করলে জিরো হয় কিনা,
এটা প্লাসের, এটা মাইনাসের, এটা প্লাসের, এটা মাইনাসের, এটা প্লাসের, এটা মাইনাসের, আলটিমেটলি কি হয়? জিরো হয়। জিরো হয়েছে কি বলুন? জি স্যার। এটাকে যোগ করে দেন, তাহলে দুইটাতে যোগ করা যায় যেহেতু জিরো, তাহলে নিশ্চিতভাবে therefore uxy equals to -x into x sin y minus y cos y is harmonic বলা যাবে? আমরা বলছি যদি ল্যাপ্লাস ইকুয়েশনটা এই যে ইকুয়েশন মেনে চললেই, যে কোনো ফাংশন যদি এই ইকুয়েশন মেনে চলে তাহলেই সেটা হারমোনিক। বুঝতে পেরেছেন কি? জি স্যার। তাহলে এখন বলেন যে কোনো ইউ দিয়ে যদি বলা হয় চেক করার জন্য যে এটা হারমোনিক কিনা, চেক করা যাবে কি? যাবে স্যার। হুম, একটা ডেফিনেশন পড়াবো শুধু, জাস্ট ডেফিনেশনটা নিয়ে কথা বলি। হারমোনিক কনজুগেট, কমপ্লেক্স নাম্বারে যেমন কনজুগেট থাকে, হারমোনিক ফাংশনের কি আছে? হারমোনিক কনজুগেট আছে। এই ডেফিনেশনটা হচ্ছে এরকম যে if uxy and pxy are harmonic, and their first order partial derivative satisfy Cauchy-Riemann equation Cauchy-Riemann conditions of Cauchy-Riemann condition গুলো কি কি ছিল? Equations ux equals to vy and uy equals to minus vx, এটা না Cauchy-Riemann কন্ডিশন গুলো? যদি u এবং v তারা যদি হারমোনিক হয় এবং তাদের ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ গুলো যদি Cauchy-Riemann ইকুয়েশন যদি মেনে চলে, then v is said to be harmonic conjugate of u. যদি ইউ এবং ভি তারা নিজেরা যদি হারমোনিক ফাংশন হয়, হারমোনিক ফাংশন হওয়ার কন্ডিশন কি? তারা দুজনেই ল্যাপ্লাস ইকুয়েশন মেনে চলবে, তাই না? যদি মেনে চলে এবং তাদের ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ যেগুলো আছে ইউএক্স ইউআই ভিএক্স ভিওয়াই, কারণ এখান থেকে ইউএক্স ইউআই ভিএক্স ভিওয়াই তো বের হয়ে যাবে অটোমেটিক্যালি, তাই না? ল্যাপ্লাস মানে হারমোনিক চেক করতে গেলে কি তাকে দুইবার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, তাকে দুইবার ওয়াই রেসপেক্টে এক্স এর রেসপেক্টে করতে হবে না? তাহলে সেখান থেকে তো ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ গুলো আসবে। তারা যদি ল্যাপ্লাস ইকুয়েশন মেনে চলে তাহলে বলা হয় এই ভি কে বলা হবে ইউ এর হারমোনিক কনজুগেট, ভি কে বলা হবে ইউ এর হারমোনিক কনজুগেট। মানে এই থিওরির মাধ্যমে যদি কোনো হারমোনিক ফাংশন ইউ যদি দেওয়া থাকে, ও যে কোনো হারমোনিক ফাংশন ইউ এর জন্য ভি বের করা যায়, ইউ দেওয়া থাকলে ভি বের করা যায়। শুধু তাই না, দ্যাট মিনস ইউ দেওয়া থাকলে ভি বের করতে পারা মানে কি, যে আপনি যদি কোন একটা কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে ইউ জানেন তাহলে ভি বের করা যাবে, আর ইউ এবং ভি বের করতে পারা মানে কি আসলে কমপ্লেক্স ফাংশনটাই বের করা যাবে, তাই না? যেহেতু আমরা জানি এফ অফ জেড কে কি লেখা যায়, এফ অফ জেড হচ্ছে অন্য কিছুই না, এফ অফ জেড হচ্ছে আসলে অ্যানালিটিক ফাংশন এফ অফ জেড which equals to uxy in plus I vxy, তাই না? তাহলে দেখেন ইউ যদি জানা থাকে, যদি বি বের করা যায় তাহলে কি আলটিমেটলি কি ফাংশনটাই বের করা যায় না? ইউ এর মাধ্যমে ভি বের করতে পারলেন, তাহলে এফ অফ জেড সমান কি ইউ প্লাস আই ভি, তো মান বসিয়ে দিলে তো এফ অফ জেড চলে আসবে না? এবং সেটা বের করার জন্য আপনাকে অবশ্যই এই সূত্রটা মনে রাখতে হবে।
হারমোনিক কনজুগেট এই সূত্রটা শুধুমাত্র কোচের এই মানের জন্যই দরকার তা না, হারমোনিক কনজুগেট বের করার জন্য এই সূত্রটা মনে রাখতে হবে যে ux ইকুয়ালস টু 3y আর uy ইকুয়ালস টু -vx। এই সূত্রটা মনে রাখতেই হবে। এই সূত্রটা মনে না রাখতে পারলে আপনি কোচের রিমান ইকুয়েশন তো স্যাটিসফাই করানোর প্রবলেম গুলো সলভ করতে পারবেন না, ডেরিভেটিভ বের করার, ইভেন হারমোনিক কনজুগেটও বের করা সম্ভব। ঠিক আছে, এবং অবশ্যই পার্শিয়াল ডেরিভেটিভ সম্বন্ধে যাদের ভীতি আছে তাদের এই ভীতিটা দূর করতে হবে। মজার ব্যাপার হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অর্ডিনারি ডেরিভেটিভ যেগুলো আছে যে ডিডিএক্স, দেখেন আমি আজকে যেগুলো ডেল লিখছি, মানে এই যেরকম ডেল লিখছি না, ডেল ইউ ডেল এক্স, আমি কিন্তু এগুলো স্টাইল করে লিখি নাই। যে ক্লাস করছে না সে ভাবতে পারে অনেকে আছে না ডিকে এভাবে লিখে স্টাইল করে, এটা কিন্তু স্টাইল না, দিস ইজ এ সিম্বল ডেল ডেল এক্স, এটা পার্শিয়াল ডেরিভেটিভের সিম্বল। যে ডি ইউ ডিএক্স আর ডেল ডেল এক্স এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য, এই দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিরকম? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝে যাবেন। যদি আপনাকে বলা হয় যে ক্যালকুলেট ডিডিএক্স অফ এক্স ওয়াই, তাহলে আপনি কিভাবে করবেন? ইউবি আকারে আছে, এক্স কে রেখে দেন ওয়াই কে ডিফারেন্সিয়েট হয় ডিওয়াই বাই ডিএক্স, প্লাস ওয়াই কে রেখে দেন এক্স কে ডিফারেন্সিয়েট হয় 1। এটা না আনসার ডিডিএক্স অফ এক্স ওয়াই? এই অর্ডিনারিতে এভাবেই করতেন নাকি? জি স্যার। জি স্যার। কিন্তু এটাকে যদি পার্শিয়ালি করতে বলে ডেল ডেল এক্স অফ এক্স ওয়াই, যদি এক্স এর রেসপেক্টে পার্শিয়ালি করছি তাহলে ওয়াইটা কি কনস্ট্যান্ট, এক্স কে এক্স এর রেসপেক্টে করলে হয় 1। তাহলে আমাকে বলুন তো এই দুইটা আনসার কি এক? না স্যার। এই দুইটা আনসার যদি এক না হয় তাহলে সিম্বল দুইটা কি কখনো এক হবে? যে ডিডিএক্স আর ডেল ডেল এক্স না স্যার। কখনোই এক হবে না। সো যারা আজকের ক্লাস করছে না বা আগামী ক্লাস করবে না, তারা অনেকেই আনসার সঠিক হবে কিন্তু রেজাল্ট মার্ক 0 পাবে। কারণ কি? ওই তারা ডেল ডেল এক্স এর জায়গাতে ডিডিএক্স লাগবে, আর ডিডিএক্স আর ডেল ডেল এক্স কিন্তু কখনোই এক না। এই জিনিসটা মাথায় রাখতে হবে, দুইটা জিনিস কখনোই এক না। একটা হচ্ছে অর্ডিনারি ডেরিভেটিভ, একটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। দুইটার ধারণা, দুইটার লজিক ডিফারেন্ট। ঠিক আছে, দুইটার মানে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দে আর ডিফারেন্ট। পার্শিয়াল ডেরিভেটিভ ওটা আলাদা, আলাদা একটা ট্র্যাক। মানে পার্শিয়াল ডেরিভেটিভ তো জাস্ট এখান থেকে শুরু করলাম। এই জাস্ট মিনিট, একটু আমার একটা স্কুল আসছে, যাও। পার্শিয়াল ডেরিভেটিভ তো জাস্ট শুরু, পার্শিয়াল ডেরিভেটিভ তো জাস্ট শুরু করলাম, তাই না? এই পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু আপনাদের আগামী সেমিস্টারে কিছু অঙ্কে আছে। ইভেন আপনারা যখন পরবর্তী সেমিস্টারে আবার কোঅর্ডিনেট জিওমেট্রি ভেক্টর অ্যানালাইসিস করবেন, মানে ভেক্টর অ্যানালাইসিস অংশটা পুরোপুরি রিলেটেড টু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, একদম পুরোপুরি। মানে ওই কোর্সের কোঅর্ডিনেট জিওমেট্রি এবং ভেক্টর অ্যানালাইসিসের প্রায় যদি টোটাল কোর্সটা বলি অ্যারাউন্ড 70% হচ্ছে রিলেটেড টু পার্শিয়াল ডেরিভেটিভ। সো পার্শিয়াল ডেরিভেটিভ না জানলে কিছুই করতে পারবেন না এগুলো। ঠিক আছে? সো আচ্ছা, আপনাদের সাথে আমার এক্সাম মেবি আপনাদের আগামী বৃহস্পতিবার তো একটা ক্লাস নিবই। আপনাদের সাথে আমার এক্সাম হচ্ছে 21 তারিখ মনে হয়, আমার যদি ভুল না হয়। 21 তারিখ স্যার। 21 তারিখ, 21 তারিখ হচ্ছে বৃহস্পতিবার, তাই না? তো আপনাদের যেটা করতে হবে, 21 তারিখের আগের পরীক্ষাটা কয় তারিখ আপনাদের? 18 তারিখ আছে। 18 তারিখ। তাহলে আপনাদের একটা কাজ করতে হবে, 20 তারিখে, 20 তারিখ হচ্ছে বুধবার, হ্যাঁ 20 তারিখ হচ্ছে বুধবার। এই বুধবারে আমাদেরকে বুধবার 10টা থেকে 11টা হচ্ছে আইডি নাম্বার শুরুর দিকে যারা অর্ধেক, আপনারা স্টুডেন্ট রেগুলার স্টুডেন্ট কতজন আছেন? স্যার 35 জনের মতো আছে স্যার রেগুলার স্টুডেন্ট। আইডি নাম্বার যদি বলি কত পর্যন্ত? আইডি নাম্বার কত পর্যন্ত? 15 পর্যন্ত। সরি 15 স্যার। টোটাল না স্যার, রেগুলার স্টুডেন্ট স্যার আইডি নাম্বার 1 থেকে স্যার 35 পর্যন্ত আছে স্যার। মাঝখানে আমাদেরকে স্যার গ্যাপ দিছে স্যার।
আচ্ছা তাহলে আপনাদের হচ্ছে মানে গ্রুপ 1 হচ্ছেন আইডি নাম্বার আপনাদের শেষের দুইটা ডিজিট মানে 01 থেকে শুরু করে 25 পর্যন্ত যারা তারা হচ্ছেন গ্রুপ 1 এ একটু নোট করেন আমি নোট জি স্যার। আইডি নাম্বার 01 থেকে 25 পর্যন্ত হচ্ছে কারা গ্রুপ 1 এ 26 থেকে শুরু করে আপনাদের বেচের রিটেক ইমপ্রুভমেন্ট যত যারা আছে তারা হচ্ছে গ্রুপ 2 হ্যাঁ 20 জি স্যার। তারিখ 20 তারিখ সকাল 10টায় আমার একটু দেখতে হবে আমার এক্সাম ডিউটিটা একটু দেখে ফেলি কারণ পরে দেখো আমি বললাম সরি 20 তারিখ 10টায় না 20 তারিখ দুপুর 2টায় হ্যাঁ 20 তারিখ জি দুপুর স্যার। 20 তারিখ দুপুর 2টায় হচ্ছে গ্রুপ 1 এর ভাইবা আর 2টার সময় হচ্ছে গ্রুপ 1 এর ভাইবা আর 3টার সময় হচ্ছে গ্রুপ 2 এর ভাইবা আমি পরবর্তীতে লিংক দিয়ে দেব ঠিক আছে ওকে স্যার। আর আগামী বৃহস্পতিবারে তো ক্লাস এজ ওয়েল যে ক্লাস সেটা হবে ঠিক আছে আচ্ছা এই যে আপনার তো স্যার মোট আর কি স্যার ভাইভা স্যার কোনটার উপরে নেবেন স্যার? শুধু আর কি কমপ্লেক্স ফার্স্ট মিড আর ই দুইটা মিলে? শুধু কমপ্লেক্স ওকে স্যার। সিলেবাস একেবারে কম একেবারে সংক্ষিপ্ত সিলেবাস আমাদের রিটেকের তো স্যার যে আমাদের 2টার সময় এক্সাম স্টার্ট হবে স্যার। সরি আমাদের রিটেকের 47 ব্যাচের তো স্যার আমাদের এক্সামটা 2টার সময় স্টার্ট হবে স্যার। তো আমরা গ্রুপ 2 তে স্যার ভাইভাটা দিব কিভাবে স্যার? আমাদের তো 2টার দিকে এক্সাম স্টার্ট স্যার রিটেকে স্যার এই 4টার সময় দিয়ে দেন স্যার না হলে তাহলে রিটেক যারা আছেন তারা 4টায় যুক্ত হবেন রিটেক যারা আছেন তারা 4টায় যুক্ত তাহলে রিটেক যারা আছেন 4টায় দিলে আমাকে অনেকক্ষণ ইয়ে থাকতে তাহলে একটা কাজ করেন গ্রুপ 1 হচ্ছে 2টার সময় আর গ্রুপ 2 হচ্ছে 4টার সময় ঠিক আছে আচ্ছা জি স্যার। স্যার। তাহলে আমার আর ওই যে টানা বসে থাকতে হবে না কারণ স্টুডেন্ট তো আপনারা বেশি না কিন্তু নয়তো আমাকে টানা 3 ঘন্টা ধরে বসে থাকতে হবে ভাইবার জন্য আচ্ছা স্যার থ্যাংক ইউ। তো আগামী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ জি স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার।